কালীঘাটের কাকুর কথা মনে পড়ে? কালীঘাটের কাকু, তার কণ্ঠস্বর, সিবিআই, ইডি এইটা নিয়ে পড়েছিল বেশ কয়েকদিন। আজ কাকুর জ্বর, তো কাল পেটে ব্যথা, পরশুদিন হাটে ব্যথা। কাকু আর কণ্ঠস্বর দিচ্ছিলেন না। আজকে একটি চমকপ্রদ ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, আপনাদেরকে ভাবতে সাহায্য করে। আর আমরা আজ যদি না ভাবি, আগামী প্রজন্মকে আমরা কিন্তু সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবো না। তাই আসুন আমরা ভাবি সবাই মিলে আগামী প্রজন্মের জন্য। দেখুন, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র কি বলেছিলেন মনে আছে? আমার সাহেব, তাকে কেউ ছুতেও পারবে না, তার কিছু করতে পারবে না। সাংবাদিক প্রশ্ন করলো, আপনার সাহেবটি কে? তিনি নাম বললেন কার? ভাইপোর। মনে পড়ে? আর ভাইপো কথায় কথায় কি বলতেন? বলতেন, 10 পয়সার দুর্নীতি যদি আমার নামে কেউ দেখাতে পারে, তাহলে আমাকে বলতে হবে না, আমি নিজেই ফাঁসির মঞ্চে ঝুলে যাব, ফাঁসির দড়িতে গলা দিয়ে দেব। বলেনি? আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা এই শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতিটা চলছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই পরিপ্রেক্ষিতে কাকুর বাড়িতে, মানে সুজয় কৃষ্ণর বাবুর কালীঘাটের বাড়িতে 4 জন এই টাকা নিয়ে হাজির হয়েছিল। ঘুষের টাকা, এই যে এত লোকের কাছ থেকে টাকা তোলা, সেই টাকা নিয়ে হাজির হয়েছিল। কত টাকা ছিল সেখানে? 15 কোটি টাকা ছিল। কে বলছে? সিবিআই বলছে। কিভাবে বলছে সেটাই আপনাদেরকে জানাবো। সব ঠিক ছিল। এই যে এদের যে প্ল্যানিং ছিল, সেই প্ল্যানিংয়ের পিছনে কার হাত ছিল সেটাও কিন্তু সিবিআই বার করেছে। আমরা বলি না সিবিআই কিছু করছে না, ইডি কিছু করছে না। ইডি কিন্তু তার যে 7,000 পাতার একটা রিপোর্ট দিয়েছিল 29শে সেপ্টেম্বর 2023, 29শে জুলাই 2023, 29শে জুলাই 2023-এ যে রিপোর্টটা 7,000 পাতা দিয়েছিল, সেখানে কিন্তু ইডি এই সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেছিলেন 7,000 পাতার ইয়েতে। সিবিআই আর যে রিসেন্ট যে তথ্যটা পেশ করেছে কালীঘাটের কাকুর ভয়েসের পরে, সেটা খুব ইন্টারেস্টিং। সেইটা জানানোই আমার প্রধান উদ্দেশ্য। আপনারা জানুন যে রাজ্যে কিভাবে এটা হচ্ছে। টাকাও তুলবে, টাকা মনোমতো না হলে যারা টাকা দিচ্ছে তাদেরকেও জেলে পাঠাবে, মানে এরকম একটা প্ল্যানিং তাদের ছিল। কীরকম প্ল্যানিংটা ছিল? 4 জন টাকা নিয়ে, সুজয় কৃষ্ণ মানে ঘুষের টাকা নিয়ে, এই যে টাকা তুলেছে বিভিন্ন পরীক্ষার্থী যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে, সেই টাকা নিয়ে প্রায় 15 কোটি টাকার মতো টাকা নিয়ে সেখানে গিয়ে পৌঁছেছে কার বাড়িতে? সুজয় কৃষ্ণ ভদ্র বাড়িতে। সেইখানে যখন 15 কোটি টাকা দেওয়া হয়, এটা কিন্তু সিবিআই কিন্তু এটাকে পরিষ্কারভাবে তার রিপোর্টে উল্লেখ করেছে। এই 15 কোটি টাকা দেওয়াতে সুজয় কৃষ্ণ ভদ্র তখন বলে যে 15 কোটি টাকাতে তার সাহেব মানছে না, 100 কোটি টাকা তুলতে হবে। ভাবুন, সিবিআই বলছে, তার রিপোর্টে বলছে, সিবিআই তার রিপোর্টে বলছে যে 100 কোটি টাকা তুলে দিতে হবে। এবং এর 20 কোটি মানিক ভট্টাচার্য, 20 কোটি ভাইপো এবং 20 কোটি পার্থ চট্টোপাধ্যায় পাবে। বাকি যে 40 কোটি টাকা থাকলো, সেইটা এই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এদের মধ্যে ভাগ হবে। এবার ইন্টারেস্টিং ব্যাপার, কি করে জানাজানিটা হলো, কি করে কাকুর কণ্ঠস্বর মেলানো হলো? এইবার এইখানে যে যখন এই 4 জন তার বাড়িতে গেল, কাকুর বাড়িতে গেল, তখন কাকু যখন এই কথাগুলি বলা শুরু করলো, তখন কুন্তল ঘোষের নির্দেশে ওখানে আরও 2 জন ছিল। মানে এদের এই 4 জন, এক তো শান্তনু ব্যানার্জি মানে শান্তনু বন্দ্যোপাধ্যায় গেছে, কুন্তল ঘোষ গেছে, তার সঙ্গে আরও 2 জন গেছিলো,
তাদের নাম ছিল অরবিন্দ রায় বর্মন আর সুরজিৎ চন্দ। কুন্তল ঘোষ অরবিন্দ রায় বর্মনকে বলে যে এই যে কথাগুলি হচ্ছে এই কথাগুলি তোমার মোবাইলে রেকর্ড করো। এবার সেই মোবাইলে অরবিন্দ চন্দ কুন্তল ঘোষের ডাইরেকশনে সেটাকে রেকর্ড করে। সিবিআই বলছে, আমি বলছি না, আমি সিবিআইয়ের তথ্য জেনে আপনাদেরকে বলছি। সিবিআই যে তথ্যগুলি দিয়েছে, পেশ করেছে আদালতে, তার থেকে যেটা পাওয়া গেছে সেই জায়গার থেকে কিন্তু বলা। এইবার এইটা রেকর্ড হয়ে যায়, সেখানে কাকুর ভয়েসটা রেকর্ড হয়ে যায়, কাকু কার কার নাম বলেছে সেটা রেকর্ড হয়ে যায়, সব কিছু রেকর্ড হয়ে যায়। এবং এইখানে এই কথাটাও বলা আছে যে 100 কোটি টাকা যদি না তোলা হয় তাহলে এই পুরো প্যানেল প্রক্রিয়াটাই, মানে পুরো এই যে নিয়োগ প্রক্রিয়াটাই বন্ধ করে দেওয়া হবে। যারা টাকা দিতে চাইছে না তাদের, বা যারা কম টাকা দিচ্ছে তাদেরকে জেলে পোড়া হবে। এরকম ধরনের কথাবার্তাও কিন্তু সেখানে পাওয়া গেছে। সত্যি মিথ্যা জানি না, সিবিআই যে তথ্য সামনে এনেছে তার ভিত্তিতে আলোচনা, সেই আলোচনায় কিন্তু এটা উঠে আসছে যে কুন্তল ঘোষের কথাতে অরবিন্দ রায় বর্মন কাকুর কথা নিজের মোবাইলে রেকর্ড করে এবং সেই রেকর্ড, এটা কিন্তু ফোনে, টেলিফোনের কথা না যে ফোন করলাম ফোনে রেকর্ড হলো তা নয়, একদম ওখানে বসে মোবাইলে রেকর্ড করা। সেই রেকর্ড পরবর্তীকালে কুন্তল ঘোষ নেয় এবং বাকি 3 জনও নিয়ে নেয়। কুন্তল ঘোষ মোবাইল থেকে ডিলিট করে দিলেও তার ল্যাপটপে সেইটাকে তুলে রাখে, ওই কথাটা, রেকর্ডটা সেখানে স্টোর করে রাখে, সেভ করে রাখে তার নিজস্ব ল্যাপটপে। সেই ল্যাপটপ সিবিআই যখন সিজ করে তখন সেখান থেকে পাওয়া যায় এই দুষ্কর্মের পুরা চিত্রনাট্য। এবং আজকে দাঁড়িয়ে এখন কি ভাইপো সেই কথা বলতে পারবে যে আমার জন্য ফাঁসির মঞ্চ? আমি জানি না, তিনি বলেছিলেন বলে বলছি, কিন্তু আজকে তো সিবিআই এটাকে প্রমাণ করে দিচ্ছেন যে কার কার নাম আছে, সেখানে তো অভিষেক বাবুর নামটা আছে। তাহলে কত বড় দুর্নীতিতে আজকে দেখুন, আজকে অনেকেই বলছেন না যে এই অবস্থা, মানে দূরত্ব তৈরি হয়ে গেছে দিদিমণি এবং ভাইপোর মধ্যে, বা পিসিমণি এবং ভাইপোর মধ্যে যে দূরত্ব তৈরি হয়ে গেছে, দূরত্ব এমনি তৈরি হয়নি। ভেতরের যে খবর, সেই খবরে দিদিমণিকে আগামী দিনে, মানে পিসিমণিকে আগামী দিনে আসতে গেলে ভাইপোকে ছাড়তেই হবে। এই যে কেস এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে গেছে। এই কাকুর ভয়েস সবাই ভাবছিলেন যে ভয়েস নিল কী হলো, সিবিআই কিছু করছে না, এটি এখন কিন্তু এই যে ভয়েসটা নিয়েছে, এত তালবাহানার পরে যখন ভয়েসটা পাওয়া গেল, ভয়েসটা যখন ট্যালি করা হলো যে দুটোর সঙ্গে কতটা মিল আছে, কতটা কি আছে, সেই তথ্য কিন্তু 2 2 4 হয়ে গেছে, মিলে গেছে যে হ্যাঁ ওটা কালীঘাটের কাকুর ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস, এবং তিনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি কিন্তু প্রকাশ্যে এনেছে সিবিআই, যে আজকে কিন্তু আর কোনো রাস্তা নেই পালিয়ে যাওয়ার। দেখুন, যদিও অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ করেননি, অভিষেক বলেছেন সিবিআই, জানি না কেন সিবিআই ওটাকে টাইটেল উল্লেখ করেননি, জানি না। তবে এটুকু মাথায় রাখা উচিত যে আমার সামান্য একটা বুদ্ধিতে যেটা হয় যে 20 কোটি টাকা যদি উনি নেন, কে 20 কোটি টাকা নিতে পারে? 20 কোটি টাকা তো 1-2 টাকার ব্যাপার নয়, বা 1-2 লক্ষ টাকার ব্যাপার নয়, 20 লক্ষ টাকারও ব্যাপার নয়। 20 কোটি টাকা কোন মানে কত বড় জাদ্রের লোক হলে সেই টাকাটা নিতে পারে? এক। দ্বিতীয় কথা, ওখানে আরেকটা বলা আছে যে অভিষেক বলেছে যে বন্ধ করে দেওয়া হবে টোটাল নিয়োগ প্রক্রিয়াটা, যদি টাকা না দেওয়া হয় বাতিল করে দেওয়া হবে, জেল খাটানো হতে পারে। এই যে কথাগুলি বলা হয়েছে, এটা কার পক্ষেই সম্ভব? কোন অভিষেকের পক্ষে সম্ভব? কোন অভিষেকের পক্ষে সম্ভব? সাধারণ ABCD XYZ অভিষেক যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, বা সাধারণ তৃণমূল কর্মী যারা আছেন, তাদের কি সম্ভব? তারা কি পারবে বলতে? আমার তো মনে হয় না। যাই হোক, যেখানে নাম উল্লেখ করেননি সেখানে আমরাও সেইভাবেই বলবো যে ওই অভিষেক, এখন অভিষেক কোন অভিষেক সেটা সিবিআই প্রমাণ করবে। ইডি নামের সাথে টাইটেলে উল্লেখ করে দিয়েছিল 29/7/2023 যে 7000 পাতার ওটা জমা দিয়েছে, কাউন্টার স্টেটমেন্ট অফ ফ্যাক্ট জমা দিয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে যে এটা এই আছে, কার নাম আছে। আর এইখানে অরবিন্দ রায় বর্মন আর সুরজিৎ চন্দকে সিবিআই আলাদাভাবে
জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই তথ্যটাকে জাস্টিফাই করেছে। সেটারও উল্লেখ আছে যে হ্যাঁ, তারা স্বীকার করেছে এই ঘটনা ঘটেছে কালীঘাটের কাকুর বাড়িতে এবং এই রেকর্ডিং হয়েছে, এই নাম এসছে, এই তথ্য। সুতরাং এখন বেরিয়ে যাওয়াটা কিন্তু খুব টাফ, যদি না পিছনে অন্য কোনো অদৃশ্য হাত থাকে। সেটা আরএসএসের হতে পারে, বিজেপির হতে পারে, জানি না। কিন্তু তাছাড়া কিন্তু এখন কিন্তু এদের কিন্তু খুবই বাজে অবস্থার মধ্যে পড়ে আছে। সবাই বেলে আছে, এই মানিক ভট্টাচার্য বেলে আছে, তার ফ্যামিলিটাই মনে হয় টোটালটাই বেলে আছে, জেলে আছে পার্থ চট্টোপাধ্যায়। আর কে জেলে যাবে বা বেলে হবে সেটা পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো। তবে খুব ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে গেছে কালীঘাটের কাকুর এই ভয়েস টেস্টের ফল এত ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে যাওয়াতে আগামী দিনে কিন্তু এই যে বাংলার রাজনীতির ইয়েটা কিন্তু একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। পিসিমণি এটা অনেক আগে খবর হয়তো জেনে গেছিলেন বলেই তাকে বাঁচানোই হোক, সাইড করে দেওয়া হোক, সাইড করে তাকে তাদের মধ্যে প্রচার করে দেওয়া যে আমাদের এটা খাইয়ে দেওয়া আর কি, যে একটা গণ্ডগোল হচ্ছে। তো দেখুন, স্বাভাবিকভাবেই একটা রাজ্যের পদাধিকারী, এত বড় টপ মোস্ট আর তিনি খুব ডাইনামিক নেত্রী, তিনি খবর পেয়েই যান কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। তো হয়তো তিনি খবর পেয়েও গেছেন কোনো কারণবশত, বা অবশ্যই অবভিয়াসলি খবর পেয়ে গেছেন বললে ভুল হবে, অবভিয়াসলি তিনি খবর পেয়েছেন, এটাই মেনে নেওয়া যায়। তবে ওই আর কি, যে নাম টাইটেলটা দেওয়া নেই, কিন্তু বাকি সবার নাম এবং টাইটেল দেওয়া আছে। মিস্টার অভিষেক লেখা আছে, অভিষেকের টাইটেল দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা আইডিয়া করতে পারি, আন্দাজ করতে পারি যে কে হতে পারে, এত বড় ক্ষমতা কার থাকতে পারে, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা ধরে নিতে পারি ভাইপোর কথা। যাই হোক, তো অনেকেই ভাবছিলেন যে কি হলো, ইডি সিবিআই কী করলো, ভয়েস টেস্ট তো হলো, কিন্তু ভয়েস টেস্টের রিপোর্ট কি হলো। কালীঘাটের কাকু অনেক বুকে ব্যথা, হার্টে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, অনেক কিছুই করেছিলেন, করে এখন সবারই মাথার ব্যথা সৃষ্টি করে দিয়েছেন। আগামী দিনে রাজনীতি বাংলার কোন দিকে যাচ্ছে, এই সিবিআই রিপোর্টের পরে আমরা সেটার দিকে নজর রাখব। আপনারা নজর রাখবেন স্টেট স্পিক্সের পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করলে আরও ভালো হয়, শেয়ার করলে আরও ভালো হয়। আজ এ পর্যন্তই, আগামী দিনে আবার দেখা হবে কোনো একটি নতুন বিষয় নিয়ে। নমস্কার।